নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন, তার মধ্যে প্রথমটা হলো ব্রাহ্ম সমাজে আজকের তারিখেই মাঘোৎসব অনুষ্ঠিত হয় 11ই মাঘ। আর দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন আজকে। আজ 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে, মানে 200 বছর পার হয়ে গেল। 200 বছর আগে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটা ছোট কথা বলে নি। ভারতীয় সাহিত্যের ইতিহাস রচনা করবার পরিকল্পনা করা হয়েছিল ভারতীয় সাহিত্য একাডেমি। সেটা একটা কেন্দ্রীয় সরকারের একটা বিরাট সারস্বত বিদ্যা চর্চার একটা সংগঠন। সেখান থেকে নানান মানুষকে দেওয়া হয়েছিল যে আপনি এক একটা পর্ব ধরে ভারতীয় সাহিত্যের ইতিহাস রচনা করুন। তার মধ্যে একজনের লেখাই পাওয়া গেছে, বিরাট মোটা মোটা দুটি খণ্ড এবং আরেকটি ছোট খণ্ডে, এই 3 খণ্ডে তিনি লিখেছেন। তার নাম শিশির কুমার দাস। মনে রাখবেন, কোনো বাংলা সাহিত্যের ইতিহাস, ওড়িয়া সাহিত্যের ইতিহাস, অসমীয়া এরকম নয়, ভারতীয় সাহিত্যের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার। তো তাতে বলছেন যে এই যে আধুনিক ভারতীয় সাহিত্যর পালাবদল ঘটে গেল মুখ্যত 3 জনের হাতে। 3 জন একেবারে প্রধান। তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, দ্বিতীয়জন হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তৃতীয় জন হচ্ছেন ভারতেন্দু হরিশ্চন্দ্র। ভারতেন্দু হরিশ্চন্দ্র বারাণসীর মানুষ, তিনি বাংলা ভাষার সাহিত্যিক নন, কিন্তু এই 3 জন প্রধানের মধ্যে 2 জন হচ্ছেন বাঙালি। তো সেই মধুসূদন দত্ত বাংলা সাহিত্য অকস্মাৎ দেখিলা সম্মুখে তাকে, এরকম একজন মহান মানুষ, সেই মহান খুব কম দিন বেঁচে ছিলেন, তার চেয়েও খুব কম দিন লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, সাহিত্য রচনা করেছেন, কিন্তু তার মধ্যেই একেবারে স্থায়ী জায়গা পেয়ে গেছেন, ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে স্থায়ী জায়গা পেয়ে গেছেন। তো সেই মধুসূদন দত্তের জন্মদিন, আজ তাকে প্রণাম জানিয়ে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 11ই মাঘ 1431, ইংরেজির 25শে জানুয়ারি 2025, শনিবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 25 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 15 মিনিট। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সূচি, মানে প্রথমে তো পুরাণ চিরন্তন, সে তো দীর্ঘদিন হয়ে আসছে এবং সেই পুরাণ চিরন্তনই হবে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা 64 কলার কথা বলেছি, সেই 64 কলার প্রসঙ্গ শেষ হয়ে গেছে। এইবারে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে আসলে একটি জন্তু, গৃহপালিত জন্তু, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় পুরাণে তার ভূমিকা অসম্ভব বড় মাপের ভূমিকা, অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি হচ্ছেন গাভী, গোমাতা বলা হয় তাকে, কোথাও কোথাও বলা হয় গোমাতা। এই গো বা গাভী সম্পর্কে আমাদের পুরাণে কিভাবে গাভীকে দেখা হয়েছে না হয়েছে তার নানান কথা, নানান গল্প, এই সমস্ত শোনানো শুরু করব আজ থেকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম জগৎ, প্রথম পর্ব, বহির্জগৎ নিয়ে লিখছেন স্বামী বিবেকানন্দ। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা, টুকরো টুকরো রচনা, অসামান্য ভালো, আমার তো খুব ভালো লাগছে। তারপরে চিঠিপত্র এবং শেষে মহাপুরুষের কথা। জরথ্রুস্টের কথা বলছি আপনাদের, তার প্রথম জীবনের কথা শুরু করেছি,
সেইখান থেকে আরো কথা বলবো, তার জীবনের কথা বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রথমে পুরাণ চিরন্তন, গো কথা শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। পুরাণ চিরন্তনে গো কথা, গাভীর কথা, গরুর কথা। এই যে ভারতবর্ষের সমাজে গরুর মর্যাদা কতখানি ছিল সেটা বলবার জন্য আমি আপনাদের একটা শ্লোকের কথা বলি। মহাভারতের অনুশাসন পর্বে সেখানে একটা প্রশ্ন করা হয়েছে যে দেবতাদের থেকেও গরুর মাহাত্ম্য বেশি। হ্যাঁ, প্রাচীন ভারতে দেবতাদের থেকেও গাভীর মাহাত্ম্য বেশি। কি করে হয়? দেবরাজ ইন্দ্র এই প্রশ্ন করছেন, তা ব্রহ্মা বলছেন গরুদের যজ্ঞের অঙ্গ বলা উচিত। যজ্ঞে গোজাত দ্রব্য এত বেশি এবং এতবার করে লাগে যে যজ্ঞকে প্রায় গরুই বলা যায়। মানে গরুর থেকে জাত যা কিছু সেই সমস্তটাই যজ্ঞে প্রচুর পরিমাণে লাগে। কিরকম লাগে? দুধ লাগে, দই লাগে, ঘি লাগে। এগুলো ছাড়া তো কোনো যজ্ঞই সম্পন্ন হতে পারে না। তাই গরুর সঙ্গে অভিন্ন হয়ে উঠেছে যজ্ঞ। মহাভারত বলছে যে পুষ্টির জন্যও, স্বাস্থ্য যাতে ভালো হয় তার জন্যও কিন্তু গরুর মাহাত্ম্য এবং পবিত্রতা তৈরি হয়েছে। যা কিছু আমার শরীরের পক্ষে ভালো, যেমন নদী সম্পর্কে বলেছি আপনাদের, নদী খুব উপকারে লাগে, সেই জন্য সে দেবতা হয়ে গেছে, দেবী হয়ে গেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, নর্মদা মন্দিরের কথা শুনিয়েছি আপনাদের। তো সেই রকম গাভীও আমাদের প্রভূত উপকার করে, আমাদের শরীর গড়ে তোলে। গরুর দুধ খুব পুষ্টিকর, সেই জন্যে গরুর মাহাত্ম্য। আবার গরু থেকে জন্মানো বলদ দিয়েই আমাদের দেশে কৃষিকর্ম সম্পন্ন হয়। দেবতা এবং পিতৃলোকের হব্য কব্য সবটাই এই গোদুগ্ধ বা গোদুগ্ধজাত বস্তু দিয়েই তৈরি হয়। শুনছেন গাভীর বা গরুর মাহাত্ম্য কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তনে ফিরে আসছি গানের পর। তাহলে গরুকে দিয়ে এত উপকার, যা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার বাইরেও গরুর কথা ভেবে দেখুন, গরু যদি ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয় তা সত্ত্বেও তার ভার বহন করে মানুষের উপকার করে। গরুর গাড়ি থেকে আরম্ভ করে ফসলের ক্ষেতে গরুকে দিয়ে চাষ করানো হচ্ছে, সে তার নিজের কথা ভাবে না, সে মানুষের এই রকম করে উপকার করে যায়। এই যে মানুষকে এত রকম ভাবে সাহায্য করে গরু, সেই কারণে গরুদের স্থান দেবতাদেরও ওপরে। ব্রহ্মাই কথা বলছেন, গরুর স্থান দেবতাদের ওপরে। গরুকে সেই কারণেই মায়ের সম্মান দেওয়া হয়েছে। মা তারা সর্বভূতানাং গাবঃ সর্বসুখ প্রদা, মানে তিনি মায়ের মতো সর্বসুখ দান করেন। তো এই মহাভারতে এইরকম কথা প্রচুর পরিমাণে আছে। মানে গরুকে অবজ্ঞা করা তো অনেক দূরের কথা, গরুর গায়ে যেন পায়ের ছোঁয়াটা পর্যন্ত না লাগে। গরু এত শ্রদ্ধেয় জীব, এটা শাস্ত্রে নিষেধ করা আছে যে না, গরুর গায়ে তোমার পা ছোঁয়ানো যাবে না। গার্হস্থ্য জীবনে গোয়ালে গরু আছে, গোয়ালে গরু থাকা মানে এক ধরনের একটা সম্পন্নতার প্রকাশ। তো এই গাই বলদের খেয়াল রাখতে হবে তোমাকে, তাদের পালন পোষণ করতে হবে। এটা সেই মহাভারতের যুগ থেকে, মানে স্ত্রী পুত্রকে যেমন তোমায় পালন পোষণ করতে হবে, তেমনি করে কিন্তু তোমার গোয়ালে যে গরু রয়েছে তাকেও পালন পোষণ করতে হবে। মহাভারতে যুধিষ্ঠির বনে যাবার সময় সব ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরের সঙ্গে বনে যেতে চাইছেন। তো তখন যুধিষ্ঠির ব্রাহ্মণদের বলছেন যে দেখুন, আপনাদের বনবাসে খুব কষ্ট হবে, সেখানে টাকা পয়সা নেই, অর্থাভাব, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কিভাবে আপনাদের প্রতিপালন করব। এখন
আমার সঙ্গে যারা বনে যাবেন তাদের পালন পোষণ না করতে পারলে তো আমার দোষ হবে। আসলে গার্হস্থ্য জীবনে কতগুলো বস্তু মানুষকে নিত্য খেয়াল রাখতে হয়, তার মধ্যে একটা হচ্ছে গাই বলদের খেয়াল রাখা। শুনলেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শোনাচ্ছি। যদি এই টেবিলটি নাশ হয় তো উহা কেবল উহার কারণ রূপে ফিরিয়া যায় মাত্র, সেই সূক্ষ্ম রূপ পরমাণুতে ফিরিয়া যাইবে, যাহাদের সম্মিলনে এই টেবিল নামক পদার্থটি উৎপন্ন হইয়াছিল। মানুষ যখন মরে তখন যে সকল পদার্থে তাহার দেহ নির্মিত সেগুলিতেই সে ফিরিয়া যায়। ধ্বংস হইলে এই পৃথিবী যে পদার্থ সমষ্টি ইহাকে এই আকার দিয়াছিল তাহাতেই ফিরিয়া যাইবে। ইহাকেই বলে নাশ, কারণে লয়। সুতরাং আমরা শিখিলাম কার্য কারণের সহিত অভিন্ন, কারণ হইতে পৃথক নহে। কারণটি রূপ বিশেষ ধারণ করিয়া কার্য নামে পরিচিত হয়। যে উপাদানগুলিতে ওই টেবিলের উৎপত্তি তাহাই কারণ, আর টেবিলটি কার্য। ওই কারণগুলি এখানে টেবিল রূপে বর্তমান। এই গেলাস একটি কার্য, উহার কতকগুলি কারণ ছিল, সেই কারণগুলি এই কার্যে এখনো বর্তমান দেখিতেছি। কাঁচ নামক কতকটা জিনিস আর সেই সঙ্গে গঠনকারীর হাতের শক্তি, উপাদান ও নিমিত্ত, এই দুটি কারণ মিলিয়া গেলাস নামক এই আকারটি হইয়াছে। এই দুই কারণেই ইহাতে বিদ্যমান। যে শক্তিটি কোনো যন্ত্রের চাকায় ছিল তাহা সংহতি শক্তিরূপে ইহাতে রহিয়াছে। তাহা না থাকিলে গেলাসের ওই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলির সব খসিয়া পড়িবে এবং উহার উপাদান কাঁচও ইহাতে রহিয়াছে। গেলাসটি কেবল এই সূক্ষ্ম কারণগুলির আর একরূপে পরিণতি, এবং যদি এই গেলাসটি ভাঙিয়া ফেলা হয় তবে যে শক্তিটি সংহতি রূপে উহাতে ছিল তাহা ফিরিয়া গিয়া নিজ উপাদানে মিশিবে, আর গেলাসের ক্ষুদ্র খণ্ডগুলি আবার পূর্বরূপ ধরিবে এবং সেই রূপেই থাকিবে যতদিন না পুনরায় নূতন আকার লাভ করে। অতএব আমরা দেখিতে পাইলাম কার্য কখনো কারণ হইতে ভিন্ন নয়, উহা সেই কারণের পুনরাবির্ভাব মাত্র। তাহার পর আমরা শিখিলাম এই ক্ষুদ্র বিশেষ বিশেষ রূপ বা আকৃতি, যেগুলিকে আমরা উদ্ভিদ, তির্যক জাতি বা মানব বলি, সেগুলি অনন্তকাল ধরিয়া উঠিয়া পড়িয়া ঘুরিয়া ফিরিয়া আসিতেছে। বীজ হইতে বৃক্ষ হয়, বৃক্ষ আবার বীজ হয়, আবার উহা আর এক বৃক্ষ হয়, আবার অন্য বীজ হয়, আবার আর এক বৃক্ষ হয়, এইরূপ চলিতেছে, ইহার শেষ নাই। জলবিন্দু পাহাড়ের গা বাহিয়া সমুদ্রে যায়, আবার বাষ্প হইয়া উঠে, পাহাড়ে যায় আবার সমুদ্রে ফিরিয়া আসে, উঠিতেছে পড়িতেছে, চক্র ঘুরিতেছে। সমুদয় জীবন সম্বন্ধেই এই রূপ। সমুদয় অস্তিত্ব, যাহা কিছু দেখিতে শুনিতে ভাবিতে বা কল্পনা করিতে পারি, যাহা কিছু আমাদের জ্ঞানের সীমার মধ্যে, তাহাই এইভাবে চলিতেছে ঠিক মনুষ্য দেহে নিঃশ্বাস প্রশ্বাসের মতো। সমুদয় সৃষ্টি এইরূপ চলিয়াছে। একটি তরঙ্গ উঠিতেছে, একটি পড়িতেছে, আবার উঠিয়া আবার পড়িতেছে। প্রত্যেক তরঙ্গেরই সঙ্গে সঙ্গে একটি করিয়া গহ্বর, প্রত্যেক গহ্বরের সঙ্গে সঙ্গে একটি করিয়া তরঙ্গ। সর্বত্র এক রূপ বলিয়া সমগ্র ব্রহ্মাণ্ডেই বিভিন্ন অংশের মধ্যে সঙ্গতি থাকার দরুন একই নিয়ম খাটিবে। অতএব আমরা দেখিতেছি সমগ্র ব্রহ্মাণ্ডই যেন এক কালে কারণে লীন হইতে বাধ্য। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, পৃথিবী, মন, শরীর, যাহা কিছুই ব্রহ্মাণ্ডে আছে, সকল বস্তুই যেন নিজ সূক্ষ্ম কারণে লীন বা অন্তর্হিত হইবে, আপাত দৃষ্টিতে বিনষ্ট হইবে। বাস্তবিক কিন্তু উহারা সূক্ষ্ম রূপে উহাদের কারণেই থাকিবে। এই সব সূক্ষ্ম রূপ হইতে আবার তাহারা পৃথিবী, চন্দ্র, সূর্য, তারা রূপে বাহির হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এবারে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কথামৃত। শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত থেকে পাঠ। পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু।
সেই ব্রাহ্ম ভক্তর সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাবার্তা হচ্ছে। তো জগতে এত অবিদ্যা কেন, এই প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন যেটা, সেই নিয়েই আমরা আরো খানিকটা কথা বলবো। সেটা হচ্ছে, অবিদ্যা আছে বলেই তো বিদ্যাকে আলাদা করে চিনতে পারি, অন্ধকার আছে বলেই তো আলোকে আলাদা করে চিনতে পারি, পাপ আছে বলেই তো পুণ্যকে আলাদা করে চিনতে পারি, খারাপ আছে বলেই তো ভালোকে আলাদা করে চিনতে পারি। এই 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 যে যেমন এরপরে যে কথাটি বলছেন ঠাকুর, সেই কথাটা বললে আমার আমার নিজের যেটা মনে হয় সেটা বলবো। সেটা হচ্ছে যে, আবার আছে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যা মায়া, অবিদ্যা মায়া আমের খোসার ন্যায়, দুই দরকার। আহা, কি ভালো উপমা, কি ভালো উপমা, কি ভালো উপমা। যে এই যে আমের খোসাটি, এটা থাকে যাতে ভেতরে ভেতরে আমটি পাকে, আপনি যাতে ভেতরে ভেতরে পেকে ওঠেন, আপনি যাতে ভেতরে ভেতরে ঈশ্বর অভিমুখী হয়ে ওঠেন। তো সব আম তো পাকে না, কত আম নষ্ট হয়ে যায়, কত আম তার আগেই কিরকম গন্ডগোল হয়ে যায় সবকিছু, কিন্তু কোন কোন আম পাকে। তো ঠিক তেমনি করে এই খোসার আড়ালে আমাদের এই যে অবিদ্যা, এই যে মায়ারূপী যে জগৎ, সেই জগতের ভেতরে 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 কোনো মানুষ সিদ্ধ হতে থাকেন, কোনো মানুষ অন্যরকম হতে থাকেন, ঈশ্বরাভিমুখী হতে থাকেন। তারপর একটা সময়ে তখন আর খোসাটার দরকার হয় না, তখন সেখান থেকে বেরিয়ে আসা। এই আমটা তৈরি হয়ে গেলে তার খোসা ফেলে দিতে হয়, তখন ফেলে দিন। কিন্তু তার আগে পর্যন্ত, অর্থাৎ আমি যদি খুব সোজা করে বলি, বা আমি যেটুকু বুঝছি সেই জায়গা থেকে, যে জীবনটা আসলে একটা জার্নি, জীবনটা আসলে একটা যাত্রা। আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় পৌঁছবেন, এই পৌঁছানোর যে রাস্তাটা, এরকম হতে পারে সেই রাস্তাটায় আপনি গেলেন না। আপনি এই জীবনের যেটুকুর মধ্যে রয়েছেন, যেটাকে বলে যে আপনি একটা খুব নিরাপদ বৃত্তের মধ্যে রয়েছেন, আপনার জানাশোনা বৃত্তের মধ্যে রয়েছেন, আপনি সেইখানে থেকে গেলেন। মানুষ সেইখানে থাকতে পারে না। আপনি ভেবে দেখুন, আপনার যে শৈশব, সেই শৈশব থেকে আপনি যখন কৈশোরের দিকে এলেন, তখন নানান রকম বাধা এলো আপনার জীবনে, নানান রকম নতুন নতুন জগতের নতুন নতুন সমস্ত অভিজ্ঞতা এলো। এই নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে তো মানুষকে যেতে হবে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর আবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পড়ছি, আপনাদের শোনাচ্ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম, যে জীবনটা আসলে একটা যাত্রা, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া। এই যাওয়ার চূড়ান্ত রূপ যদি ধরি ঈশ্বর, তাহলে নানান রকম পর্যায়ের মধ্যে দিয়ে তো আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছতে হবে। প্রশ্ন হলো, এই পর্যায়গুলো, মানে আমাকে তো শেষ পর্যন্ত বাইরে দূরেতে পৌঁছতে গেলে পুরাণ চিরন্তন দিয়ে শুরু করতে হবে, তারপরে তো এই ধাপে 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 আমি বাইরে দূরেতে যেতে পারবো। আমাদের অনুষ্ঠানের যে গঠন, তার সূত্র ধরে বলছি আপনাদের। তো সেইটা মানুষ, যে মানুষ সেইটা করে না, সে এক লাফে কি করে ছাদে পৌঁছবে? এও তো ঠাকুরের উপমা, যে সিঁড়ি দিয়ে উঠতে হবে বাবু তোমাকে, ওই এক লাফে তুমি ছাদে পৌঁছতে পারবে না। তো ব্রাহ্মভক্ত যেটা বলছেন, আচ্ছা সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে, তোমরা সাকার মানো না, তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয়, ভাব। তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান, ভালোবাসা। সাকারবাদীরা যেমন মা কালী, মা দুর্গার পুজো করে, মা মা বলে কত ডাকে, কত ভালোবাসে, সেই ভাবটি তোমরা নেবে, মূর্তি নাই বা মানলে। অর্থাৎ মূর্তি, এই ধরুন প্রতিমা শব্দটা,
প্রতিমা শব্দটার মানে কি? প্রতিমা শব্দটা প্রতিম থেকে এসেছে, তো প্রতিম মানে মতো, অর্থাৎ প্রতিমা মানে তার মতো। এই যে মা কালীর প্রতিমা, মা দুর্গার প্রতিমা, শিবের প্রতিমা, এটা কি? শিবের মতো, মা কালীর মতো, দুর্গার মতো, প্রতিম থেকে প্রতিমা। তো আমি তার মতো একটা কিছুকে পুজো করছি। তিনি এই এই মূর্তির মধ্যে আছেন, সে তো বটেই, নিশ্চয়ই আছেন। আমি এই মূর্তির মধ্যে যিনি আছেন তিনি শুধু মূর্তির মধ্যে নেই, তার বাইরেও পুরো চরাচর ব্যাপৃত করে আছেন। আমি তাকে ভেবে, মানে এই মূর্তিকে দেখে আমি তাকে ভাবছি, তাকে চাইছি, তাকে প্রার্থনা করছি। মূর্তি একটা প্রতিম, তার মতো একটা কিছু বলে আমি মনে করছি। এবারে ব্রাহ্মভক্ত আর একটা প্রশ্ন করছে। প্রশ্নটা হচ্ছে, বৈরাগ্য কি করে হয় আর সকলের হয় না কেন? ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাবো বলে। মায়ের কাছে নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। তবে যতদিন আমরা এইটা নিয়ে ভুলে আছি, ততদিন পর্যন্ত বৈরাগ্য হবে না। বৈরাগ্য তখনই হবে যখন ভোগ করতে 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 সেইটার সম্পর্কে একটা বিতৃষ্ণা চলে আসবে। এটা যে কেবলমাত্র ধর্মের কথা তাই নয়, এটা বস্তুত অর্থনীতির কথা, এটা বস্তুত বিজ্ঞানের কথা। আপনি ভেবে দেখুন, এক গ্লাস জল খেলেন, খুব তেষ্টার সময় ভাল লাগলো, দ্বিতীয় গ্লাস খেলেন, ঠিক আছে ভালো লাগলো, তৃতীয় গ্লাস খেলেন আর ভালো লাগছে না, চতুর্থ গ্লাস খেলেন, পঞ্চম গ্লাস খেলেন, ষষ্ঠ গ্লাস যখন দিতে গেল তখন বললেন না 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 না, জল খাবো না। তখন আপনার জলে বৈরাগ্য এলো। ভোগবাসনার ক্ষেত্রেও তাই, একটা সময়ের পরে বৈরাগ্য আসার কথা। যদি না আসে সেটা সংস্কার। না 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 না, ওইটা তো ভোগ করতেই হয়। এই রকম করে ভোগ করা, আসলে শরীর মন চাইছে না ওটা ভোগ করতে। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গান, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম দারিদ্র এবং অপরাধ। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। থেকে পাঠ, দারিদ্র এবং অপরাধ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, জীবনের সহজ পাঠ। যেখানে দারিদ্র সেখানেই অপরাধ, এ কথা ভাবলে ভুল করা হবে। অর্থাৎ দারিদ্র এবং অপরাধ প্রবণতা সমার্থক নয়। একথা সত্যি, গরিব মানুষের মনে অসৎ উপায়ে টাকা রোজগারের লোভ হতে পারে, সে চুরি করতে পারে, ডাকাতিও হয়তো করে ফেলতে পারে। এগুলিকে দারিদ্রের সম্ভাব্য ফল বলা যেতে পারে, কিন্তু এসব কাজ সে করবেই একথা জোর দিয়ে বলা যায় না। প্রত্যেক সমাজেই এমন মানুষ দেখা যায় যারা দরিদ্র অথচ সৎ। কোনো অবস্থাতেই যা তারা অন্যায় বলে জানেন তা করেন না। তারা সহজ সরল মানুষ। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কেন ভালো কাজ করা উচিত, মন্দ কাজ করা কেন উচিত নয়, অত শত সূক্ষ্ম যুক্তিতর্ক তারা হয়তো জানেন না। কিন্তু সততা তাদের অন্তরের প্রবণতা, তাই তারা সৎ। সততা তাদের জীবনের অঙ্গ, তাই তারা সৎ। সৎ না হয়ে তারা পারেন না। পুরস্কারের আশায় অথবা শাস্তির ভয়ে যে তারা সৎ, এ কথা ভাবলে ভুল হবে। শৈশব থেকে এমন ভাবে তারা লালিত পালিত হয়েছেন, এমনই তাদের অভ্যাস ও সংস্কার যে অসৎ হওয়াটাই তাদের পক্ষে অসম্ভব। পরিবেশ নিঃসন্দেহে মানুষের চরিত্রকে প্রভাবিত করে, তবে এও সত্য যে পরিবেশ যাই হোক না কেন, মানুষ যা হতে চায় ইচ্ছে থাকলে তা সে নিশ্চয় হতে পারে। গরিব হওয়া একটা বিরাট বাধা, সন্দেহ নেই, কিন্তু তার মানে এই নয় যে তাকে অপরাধী হতেই হবে। সে সহজেই প্রলোভনের শিকার হতে পারে, একথা যেমন সত্য তেমনি এও সত্য যে শুধু ইচ্ছা শক্তির জোরেই সে সৎ থাকতে পারে। অনেকে মনে করেন গরিব মানুষের অসৎ হওয়ার 16 আনা অধিকার আছে, কিন্তু তাদের মতবাদ শুধু ভুল নয়, বিপজ্জনকও বটে। এ ধরনের জীবন দর্শন দ্বারা চালিত হয়ে কোনো সমাজ টিকতে পারে না।
হ্যাঁ, দরিদ্রের প্রতি সমাজের দায়িত্ব আছে বই কি, কিন্তু এমন কোন সমাজ নেই যা সকলকে সন্তুষ্ট করতে পেরেছে। সমাজে এমন কিছু মানুষ থাকবেনই যারা ভাবেন সমাজের কাছ থেকে তারা সুবিচার পাননি, কিন্তু তা বলে তারা যে বেআইনি কাজ, অনৈতিক কাজ করে বেড়াবেন, এও সমর্থন করা যায় না। সামাজিক এবং অর্থনৈতিক অবিচার খারাপ নিশ্চয়, কিন্তু বিশৃঙ্খলা আরো খারাপ। সমাজের বৃহত্তর স্বার্থে ব্যক্তিকে, এমনকি গোষ্ঠীকেও কিছু না কিছু স্বার্থত্যাগ করতেই হবে। গরিব মানুষ যাতে সৎ থাকেন সেজন্য তাদের কিছু বাড়তি সুযোগ সুবিধা দিয়ে অনুপ্রাণিত করা উচিত, এমন যুক্তি কেউ কেউ দিয়ে থাকেন। এখন প্রশ্ন হলো, কি ধরনের প্রেরণা বা উৎসাহ দেওয়া উচিত, জাগতিক না নৈতিক? পার্থিব পুরস্কারের আশায় মানুষ সৎ হবে এ ব্যাপারে সন্দেহ আছে, কারণ তাহলে ধনী ব্যক্তি কখনো অসৎ হতেন না। আবার মৃত্যুর পর স্বর্গ লাভ করবে এ জাতীয় নৈতিক পুরস্কারের লোভ দেখালেও যে বিশেষ কাজ হবে তাও মনে হয় না। সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে। কারণ প্রথমত, স্বর্গ তো মৃত্যুর পরের ব্যাপার, এখন হাতে কি পেলাম। দ্বিতীয়ত, স্বর্গ বলে আদৌ কিছু আছে কিনা সে কথাও তো নিশ্চিতভাবে কেউ জানে না। সে যাই হোক, আসল কথা হলো, যদি সুযোগ সুবিধার লোভ দেখিয়েই সততা রক্ষা করতে হয়, তবে সে সততা সততাই নয়। সদ্গুণ হিসেবে সে সততার কোনো মূল্যই নেই। প্রকৃত সততা বাইরের কোনো কিছুর অপেক্ষা করে না, তার বাহ্য কোনো অবলম্বনের প্রয়োজন নেই। সৎ ব্যক্তির কোনো মতলব থাকে না। তিনি সৎ কারণ সৎ না হলে নিজের কাছেই তিনি ছোট হয়ে যাবেন। যা ন্যায়সঙ্গত নয়, যা নৈতিক নয়, তা তার কাছে ঘোর দুঃস্বপ্ন। কিন্তু কিভাবে এরকম সৎ চরিত্রের মানুষ হওয়া যায়? অনুশীলন, শিক্ষা ও আত্মনিয়ন্ত্রণের সাহায্যে। কিন্তু এর বিনিময়ে যা পাওয়া যায় তা এতই মহার্ঘ যে সব কষ্টই তার কাছে তুচ্ছ। এই জগতে সর্বশ্রেষ্ঠ বস্তু বলে যদি কিছু থাকে, তা হলো সৎ পুরুষ এবং সৎ নারী। এরাই জগতের সৌন্দর্য ও সৌরভ। এদের সংখ্যার উপরেই একটি সমাজের উন্নতি বা অবনতি নির্ভর করে। সকলে যাতে ন্যায় বিচার পায়, দুর্বল যাতে সুরক্ষিত থাকে, এসব দেখা সমাজের আবশ্যিক কর্তব্য, কিন্তু ওইখানেই চেষ্টার ইতি দিলে চলবে না। সমাজের প্রতিটি মানুষ যাতে সততাকে সবচাইতে মূল্যবান, সর্বাপেক্ষা কাম্য বস্তু বলে মনে করে, এমন একটি মূল্যবোধ গড়ে তোলার ব্যাপারেও সমাজকে সক্রিয় হতে হবে। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, দারিদ্র্য এবং অপরাধ। গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের এই চিঠিটি লিখেছেন দিব্যেন্দু মুখোটি, দমদম নাগের বাজার থেকে। পড়ে শোনাই সেই চিঠি। বিষয় স্ত্রী স্বাধীনতা ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। মাননীয় সৌমিত্রবাবু, আপনার পাঠের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিদিন কথামৃত পাঠ যে কি উপকার করেছে তা কেবলমাত্র তারাই বলতে পারবেন যারা শরণাগতের নিয়মিত শ্রোতা। প্রতিদিনই নতুন নতুন কত দিক যে উন্মোচিত হচ্ছে তা কি করে বোঝাবো। আপনি 7/1/25 মঙ্গলবার কথামৃত থেকে পাঠের দ্বিতীয় ভাগে ঠাকুরের স্ত্রী স্বাধীনতা সম্পর্কে ধারণা কি সেই অংশে কিছুটা পাঠ করেছিলেন। সুরেনবাবুর ভাইয়ের করা প্রশ্নের কোনো সরাসরি উত্তর কিন্তু ঠাকুর সেই দিন দেননি। তিনি ব্যাপক অর্থে নতুন অনুরাগের কথা বলেছেন সাধু সঙ্গ, তপস্যা না করলে এসব ধারণা করা মুশকিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই প্রশ্নের স্পষ্ট উত্তর না থাকলেও কিছু ইঙ্গিত কিন্তু পাওয়া যায় কাশীপুর উদ্যানবাটিতে মেয়েদের লজ্জাই ভূষণ এই পরিচ্ছেদে। এটি 1884 সালের কথা। মাস্টারমশাইয়ের 9-10 বছরের দুটি মেয়ে কাশীপুরে ঠাকুরকে গান শোনাতে এসেছিল। ঠাকুর গান শুনে খুব খুশি হয়েছিলেন। ভক্তেরা নিচে থেকে গান শুনেছিল এবং পরে নিচে ডেকে নিয়েও গান শুনেছিল। এই প্রসঙ্গে ঠাকুর মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে বলেছিলেন, তোমার মেয়েদের আর গান শিখিও না, আপনা আপনি গায় সে এক, যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে, লজ্জা মেয়েদের বড় দরকার। এই উক্তি স্ত্রী স্বাধীনতা প্রসঙ্গে প্রশ্নের সরাসরি উত্তর না হলেও একটি ধারণা নিশ্চয় পাওয়া যায়।
শরণাগত শ্রোতারা বিষয়টিকে কিভাবে দেখবেন জানি না, তবে লজ্জাহীনতা যে বর্তমান সময়ের একটি বড় সমস্যা এ বিষয়ে বোধহয় কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আনতে দিব্যেন্দু মুখোটি, দমদম নাগের বাজার। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্যটি যে আমার অজানা ছিল এমন নয়, কিন্তু সম্ভবত সেটা বলবার কোনো অবকাশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। কিন্তু ঠাকুর এরকম বলেছিলেন নাকি বলেছি কথামৃত অনুষ্ঠানে কখনো এই প্রসঙ্গটা বলেছি, আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো যাই হোক, আপনি যেটা বললেন সেটা একটা দিক, যে লজ্জাহীনতা। আবার অন্য আর একটা দিক তো এইরকম কথা বলতেও পারে যে মেয়ে বলেই তার ভেতর কোনো সুপ্ত প্রতিভা আছে, সেই সুপ্ত প্রতিভাটা জাগ্রত করবার জন্য যা যা কিছু করা দরকার সেগুলো করা হবে না কেন? এই তর্কের নিরসন হওয়া সত্যি সত্যি হয়তো খুব কঠিন। যাই হোক, আপনার এই চিন্তা জাগানিয়া চিঠিটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিব্যেন্দু বাবু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার মহাপুরুষের কথা, মোজেসের কথা বলবো। গত শনিবারে বলেছিলাম যে মোজেসের মা ফারাওয়ের মেয়ের কাছে মোজেস আশ্রয় পেয়েছে। মোজেসের মা তাকে একটা নদীর ধারে ঝোপের মধ্যে ফেলে রেখে দিয়েছিলেন, ফারাওয়ের মেয়ে তাকে কুড়িয়ে নিয়ে গেছেন। এবং একটা মত হচ্ছে মোজেসের মা কে সে ধাইমা হিসেবে নিযুক্ত করেছে। এইরকম একটা জায়গা থেকে শুরু করব মোজেসের জীবন কথা বলা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি মহাপুরুষের কথায় 92.7 বিগ এফএম এ। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এখন মহাপুরুষের কথা, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো মোজেস তো ফারাওয়ের কন্যার কাছে থাকে, বড় হয় বড় হয় বড় হয়, একটু বড় হলো। যোশীবেদ, মোজেসের যে আসল মা, যে ওই ঝোপের কাছাকাছি ছিল, এবং শিশু মোজেস বারবার তার কাছে যেতে চাইছে বলে ফারাওয়ের কন্যা বলল যে ঠিক আছে তুমি এসো, তুমি ধাইমা হয়ে থাকো, এসো বলে যোশীবেদ বস্তুত বড় করে তুলেছে মোজেসকে। ফারাওয়ের কন্যা তো নিশ্চয়ই ছিল, মা হিসেবেই ছিল। তো একটু বড় হলো, তখন আর ধাইমার তো দরকার নেই, তখন তাকে বিদায় দেওয়া হলো, যোশীবেদ চলে গেল। কিন্তু মা তো রে বাবা, সে তার সন্তানকে নাক দেখে থাকতে পারে নাকি? মাঝে মাঝেই কোনো না কোনো ছুতোয় যোশীবেদ ওই ফারাওয়ের কন্যার কাছে চলে যেত, তো মোজেসকে দেখে যেত। মোজেস জানতো যে ইনি আমার ধাইমা, ধাইমা আমাকে খুব ভালোবাসে, তাই মাঝে মাঝেই আমাকে দেখবার জন্য চলে আসে এইরকম করে। এবং ফারাওয়ের মেয়েও সেটা মেনে নিয়েছিলেন, আচ্ছা আচ্ছা ও মাঝে মাঝে আসে তো, এসে দেখা করে যায়, এই তো ব্যাপার। এই করতে 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 আস্তে আস্তে শৈশব থেকে কৈশোর হলো, কৈশোর থেকে যৌবনে পা দিলেন মোজেস। এদিকে দিনে দিনে ফারাওয়ের অত্যাচার বেড়েই চলেছিল, ইহুদিদের উপর ভয়ঙ্কর অত্যাচার। এবং এই অত্যাচারটা মোজেসের ভালো লাগে না। তো মোজেস ফারাওয়ের কন্যাকে হয়তো বলতে পারে না, ওই মা মানে যোশীবেদ, তার সত্যিকারের যে মা, যাকে সে ধাইমা বলে জানে, তাকেই মনের কথা বলে যে দেখো ধাইমা, এই যে এত অত্যাচার করেন ফারাও, এটা আমার ভালো লাগে না, আমার আমার অসহ্য লাগে। কেন কেন এরকম করেন, কেন এইভাবে মানুষের উপর নির্মম নিপীড়ন, এটা কেন? তো বেশ কদিন বাদে যোশীবেদ তিনি মোজেসকে বললেন যে বাবা, তোকে একটা কথা বলি, আসলে ওই ফারাওয়ের মেয়ে নয়, আমি তোর সত্যিকারের মা। এই খবরটা পাবার পর মোজেসের ভেতরে একটা অসম্ভব যন্ত্রণা শুরু হলো। তার মানে আমি ইহুদি পুত্র, ইহুদির সন্তান, তার মানে আমি এই রাজপ্রাসাদে বসে রয়েছি আর আমার স্বজাতি উৎপীড়িত হচ্ছে। না 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 না, এ হতে পারে না, যে করে হোক এই অত্যাচার বন্ধ করতেই হবে। একদিন মোজেস রাজপথ দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন যে একটা ইহুদি, তাকে ধরে একজন মিশরীয় মনিব, সে ইহুদি দাস,
সে অসম্ভব নির্মম ভাবে মারছে। তো মোজেস সহ্য করতে পারলেন না। তিনি সেই ইহুদিকে উদ্ধার করবার জন্য নিজের হাতে তরবারি দিয়ে আঘাত করলেন সেই মিশরীয় মনিবকে। মিশরীয় সেই লোকটা, অত্যাচারী লোকটা মারা গেল। আশপাশে কেউ ছিল না। তখন মোজেস সেই যে মিশরীয় লোকটা তার মৃতদেহটা টানতে টানতে নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে মাটি খুঁড়ে পুঁতে ফেললেন। নিশ্চয়ই কথা কোনোদিন প্রকাশ পাবে না, কিন্তু ওই যে ইহুদিটিকে বাঁচিয়েছিলেন মোজেস, সেই কথাটা চারপাশে প্রকাশ করে দিল। এইরকমই হয় না, যার উপকার করবার জন্য আমি কাজটা করলাম সেই পুরো ব্যাপারটাকে প্রকাশ করে দিল। এই কথাটা তো ফারাওয়ের কানে চলে গেল। কি কি এটা কি হলো? এইরকম কাজ করেছে মোজেস, একজন মিশরীকে খুন করেছে। এইবারে ফারাও জানতে পেরে গেছেন যে আমার মেয়ে রাজকন্যা মোজেসকে মানুষ করেছে ঠিক, কিন্তু তার শরীরে বইছে ইহুদি রক্ত। তাই সে নিজের ধর্মের মানুষকে অত্যাচারিত হতে দেখে মিশরীয়কে হত্যা করেছে। না 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 না, ওকে যদি মুক্ত রাখা যায় তাহলে বিপদ অবশ্যম্ভাবী। মোজেস তো পালিয়েছেন। ফারাও সৈন্যদের ডেকে বললেন যে যেখান থেকে পারো ওই মোজেসকে বন্দি করে নিয়ে এসো। শুনছেন মহাপুরুষের কথা, মোজেসের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, আরো কথা শোনাবো ওই মহাপুরুষের। ফিরে আসছি, একটু গান শুনে নিই। আমাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথায় যে ফারাও তো এইরকম একটা আদেশ দিলেন যে যেখান থেকে পারো তাকে ধরে নিয়ে এসো। এই খবরটা মোজেসের কাছে চলে গেল। ব্যাস, আর তো কোনো উপায় নেই, পালাতে হবে। নগর ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন। যাচ্ছেন 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 যাচ্ছেন, মিডিয়া বলে একটা জায়গা, তার একেবারে প্রান্তে এসে পৌঁছলেন। চারদিকে একেবারে মরুভূমির মতো ধু ধু করছে প্রান্তর, আর মাঝে 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 ছোট ছোট বসতি, ওই যাযাবর শ্রেণীর মানুষ, তারা পশুপালন করে আর সেইখানে বসবাস করে। খুব গরিব, খুব গরিব, কিন্তু মানুষগুলো খুব সৎ, খুব সরল। এতখানি পথ পার হয়ে এসে খুব প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড তেষ্টা পেয়েছে, আর শরীর চলছে না, এরকম একটা অবস্থা। তো হঠাৎ দেখলেন একটা কুয়োর সামনে 7টা মেয়ে তাদের ভেড়াকে জল খাওয়াচ্ছে। তো হঠাৎ একদল ওই মেষপালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে ভেড়াগুলোকে কেড়ে নিল। আর সেই 7 বোন চিৎকার করছে, প্রচন্ড চিৎকার করছে। তো মোজেস তাড়াতাড়ি ছুটে গেলেন। তারপর তিনি মেষপালকদের বললেন যে কি ব্যাপার, তুমি এর ভেড়াগুলো কেড়ে নিচ্ছ কেন? তাদের সঙ্গে মারামারি হলো। মারামারি করে মোজেস সবকটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। তো মেয়েরা স্বভাবতই অনেক ধন্যবাদ জানিয়ে, অনেক কৃতজ্ঞতা জানিয়ে তারা বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে তো বাড়িতে বলেছে, এই যে 7 বোন, এই 7 বোনের বাবার নাম ছিল রুবেন। তা রুবেন মেয়েদের মুখে সব কথা শুনে বলল যে ছি 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 ছি, এমন একজন উপকারী বন্ধু তোমরা তাকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে এলে। চাও 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 চাও, এখনই তাকে ডেকে নিয়ে এসো, যাও যাও। তো 7 বোন তো এসে দেখলো যে মোজেস রাস্তা দিয়ে হাঁটছেন তৃষ্ণার্ত। এসে মোজেসকে, আপনি আসুন আসুন, আমাদের উপকারী বন্ধু, আপনি আসুন, এসে এখানে আমাদের বাড়িতে আসুন বলে বাড়িতে ডেকে নিয়ে গেল। তো তাকে বাড়িতে ডেকে নিয়ে যখন ভালো করে দেখছে, তখন দেখছে যে পরনে মূল্যবান পোশাক, আরে ফারাওয়ের মেয়ের ছেলে তো, পালিত পুত্র, তার তো সেই রকম পোশাক আশাক, সেই রকম ব্যবহার, একটা ওইরকম অভিজাত ব্যবহার। তো রুমেন বললেন যে আপনি যদি অনুগ্রহ করে বলেন যে আপনি কে, আপনার পরিচয় কি।
তো মোজেস যিনি আমাকে আশ্রয় দিয়েছেন তাকে আমি মিথ্যে বলবো না, তো সব কথা খুলে বললেন। তো রুমেন বললেন যে আপনি যদি দয়া করে আমার বাড়িতে থাকেন, আপনি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ক্লান্ত হয়ে, আপনি আমার বাড়িতে থাকুন, এইখানে আপনাকে কেউ আপনার উপর উপদ্রব করতে পারবে না, তো এখানে থাকেন। তো কিছুদিন বাদে ওই যে 7 বোন তার একটি মেয়ের সঙ্গে মোজেসের বিয়ে হয়ে গেল। এই যে যাযাবর গোষ্ঠীর সঙ্গে রয়েছেন, থাকতে 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 অল্প দিনের মধ্যেই ওই ভেড়া চড়ানোর কাজটা মোজেস শিখে নিলেন। একেবারে রাজপ্রাসাদ থেকে যাযাবরের কুঁড়েতে দিব্যি চলে এলেন তিনি। শুরু হলো মোজেসের জীবনের একটা নতুন অধ্যায়। সেই নতুন অধ্যায়ের কথা আজকে আর নয়, আগামী শনিবার মহাপুরুষের কথায়। আজকের মতো তাহলে শেষ করি। শরণাগত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার।